হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা যশোর জেলার কেশবপুর উপজেলায়। একটি ইতিহাস ঐতিহ্য বহন করে এমন একটি জায়গায়। আপনি কি জানেন যশোর জেলার কেশবপুর উপজেলায় গড়িঘনা ইউনিয়নে ভরত ভাইনা গ্রামে একটি দেউল বা টিভি আছে। এটি তৎকালীন সময়ে ভরত রাজার দেউল বা টিভি নামে পরিচিতি। এটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্টস করবেন। তো বন্ধুরা, চলুন এবার জানা যাক সেই ইতিহাস ঐতিহ্যপূর্ণ একটি জায়গা ভরত রাজার দেউল বা টিভি সম্পর্কে। ভরত ভাইনা বা ভরতের দেউল বা টিভি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর জেলার কেশবপুর উপজেলার গড়িঘনা ইউনিয়নে অবস্থিত। এটি একটি প্রত্নক্ষেত্র বা পুরাতাত্ত্বিকদের ধারণা খ্রিস্টীয় 7-8 শতকের একটি নিদর্শন বলে তারা ধারণা করছে। বুড়িভদ্রা নদীর ডান তীরে প্রায় 400 মিটার পশ্চিমে এই টিভি রয়েছে। এখনো 50 ফুট উচ্চতা সম্পন্ন। লোকে বলে পূর্বে এর আরো উচ্চতা সম্পন্ন ছিল, কিন্তু একবার ভূমিকম্পে অনেকটা বসে গেছে। এই টিভি দেখতে গোলাকার, উহার পরিধি পাদদেশে 900 মিটার অধিক হবে। এটা প্রথম অবস্থায় খনন কাজ শুরু করে 1985 সালে, পরবর্তীতে 1995 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত, এছাড়াও 2000 থেকে 2001 সাল পর্যন্ত প্রতি মৌসুমিতে এটা খনন কাজ অব্যাহত থাকে। খনন কাজের সময় 94টি কক্ষের সন্ধান পাই। স্থাপনার চারপাশে বর্ধিত আকারে 12টি কক্ষ এবং বাকি 82টি কক্ষ ক্রমান্বয়ে উপরে উঠে গেছে। 4টি কক্ষ ও পাশে 8টি কক্ষ আছে। তো বন্ধুরা, এটি যশোর জেলার ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে সগৌরবে। এটি বগুড়ার বেহুলা লক্ষণদের বাসর ঘর, কুমিল্লার বৌদ্ধবিহার, দিনাজপুরে বৌদ্ধবিহার সবগুলোই এক ধাঁচে নির্মিত। আমি যেটা দেখতে পেয়েছি, এই প্রত্নক্ষেত্রটি ধ্বংসাবশেষ বা ভরত বা স্থাপনাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন প্রত্নতন্ত্র অধিদপ্তরের কর্মকর্তারা নেয়, তখন থেকে এটি পরিচিতি লাভ করে এবং এখানে মানুষের ভিড় জমায়। যশোরের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে এই স্থাপনাটি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বিকালবেলা প্রচুর লোকের সমাগম হয়। এই খনন কাজ চলাকালে পোড়ামাটির তৈরি মানুষের মুখমণ্ডল ও দেবদেবীর হাতের ভগ্নাংশ সহ আরো দুর্লভ সব অংশ মেলে, যেগুলো খুলনার শিববাড়ি বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত আছে। প্রাচীন এই স্থাপনা দেখে দর্শনার্থীদের মনে কৌতূহল জাগায়। প্রতিদিনই এই স্থাপনা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। তো বন্ধুরা, বিশেষজ্ঞদের অনুসন্ধানে জানা যায় এই ঐতিহাসিক পুরাকীর্তিটি গুপ্ত যুগে নির্মিত। প্রায় 1800 বছর আগে ভরত নামের তৎকালীন সময়ের এক প্রভাবশালী রাজা আজকের ভদ্রা নদীর তীরবর্তী এলাকা ও সুন্দরবনের অনেকটা জায়গা শাসন করতেন। কালের আবর্তমানে তার স্মৃতি ধরে রাখার জন্য ভদ্রা নদীর তীরে ভরত ভয়না নামক তিনি এই স্থাপনাটি তৈরি করেন। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা বা এখানকার ব্যবহৃত ইট, পোড়ামাটির বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখেছেন এটি আদি ও ঐতিহাসিক যুগে নির্মিত স্থাপনা। প্রিয় দর্শকেরা, ভরত দেওল আগলে রেখেছে বিশাল এক বট বৃক্ষ। ধারণা করা হচ্ছে এটি 100 বছরের পুরাতন গাছ। এর মূল গাছটি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। পাশ দিয়ে বয়ে চলেছে ভদ্রা নদী। সবকিছু মিলেমিশে ঐতিহাসিক এই ভরত দেউলি স্থানটি বেশ মনোরম ও মনোমুগ্ধকর করে সাজিয়েছে প্রকৃতি। আপনি যদি ইতিহাস ও ঐতিহ্যের সাথে মনোরম পরিবেশ দেখতে চান বা উপভোগ করতে চান, তাহলে চলে আসুন যশোর জেলার কেশবপুর উপজেলার ভদ্র নদীর পশ্চিম তীরে ভরত ভাইনা গ্রামে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিও দেখে যদি আপনারা আসতে চান তাহলে খুলনাতে আসতে হবে। খুলনা থেকে দৌলতপুর আসতে হবে। দৌলতপুর থেকে ভ্যান বা অটো যোগে শাহপুর যেতে হবে। শাহপুর থেকে বললে যে ভরত দেউলিতে যাব, তাহলে ভ্যান বা অটোতে আপনাকে নিয়ে যাওয়া হবে। এরপর যদি আপনারা যশোর থেকে আসতে চান তাহলে যশোর থেকে আপনাকে চুকনগর আসতে হবে এবং চুকনগর থেকে ভ্যান বা অটো যোগে আপনারা এই স্থানে আসতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসার আগে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটা হচ্ছে রবিবার। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। সবশেষে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।